আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজকে আমি আমার এই স্টেপেলে একটা রিপোর্টিং করব। এটা আমার অনেক বছর আগের, প্রায় ৪-৫ বছর হবে আমার ডায়না আপু আমাকে দিয়েছিল। একটা কাটিং দিয়েছিল, সেখান থেকেই আজ এত্তগুলা। আমি তখন এত মিডিয়া বুঝতাম না। জাস্ট নরমাল কাদামাটিতেই মানে গোবর সার মেশানো মাটিতে এটা লাগিয়ে রেখেছিলাম। তো সেখানেও আলহামদুলিল্লাহ এত ফুল দিয়েছে। তো অনেকদিন ধরে খেয়াল করছি যে এটার কোনো ফুল হচ্ছে না। তো একটু রিপোর্ট করার চিন্তা করলাম। আমি জাস্ট মিডিয়াটা একটু হালকা করে এটা রিপোর্ট করব। মাশাআল্লাহ এত হয়েছে একটা কাটিং থেকে। এর মাঝখানে কিন্তু আমি এটা থেকে অনেকজনকে দিয়েছি। তো আপনাদের যদি কারো পছন্দ হয় বা নিতে চান অবশ্যই আমাকে ইনবক্সে জানাতে পারেন। তো এটা আমি রিপোর্ট করব। এখন রিপোর্ট করার এই মাটির সাথেই আমি জাস্ট ভার্মি কম্পোস্ট, কোকোপিট, ধানের চিটা, এপসম সল্ট, তারপর নিম খোল, হাড়ের গুঁড়া, একটু ফাঙ্গিসাইড মিক্সড করে জাস্ট এই মাটিতেই আমি লাগিয়ে দিব। আজকে আমি কোনো গ্লাভস ব্যবহার করিনি। সমস্ত কাদামাটি আমার নখের মধ্যে ঢুকে যাচ্ছে। তো এইটা একটা বিরক্তিকর আসলে কাজ করতে গেলে এটা মেনে নিতে হবে। তো এভাবে আমি আজকে এটা রিপোর্ট করব। তো এইটা রিপোর্ট করতে আমি আপনাদের সাথে ছোট্ট একটা গল্প শেয়ার করব। তো চলুন আমার গল্পটা শুরু করি এবং গল্প শেষে আমাকে জানাবেন আপনাদের কেমন লাগলো। একদিন এক বাচ্চা সমুদ্রের ধারে মন দিয়ে খেলছিল। তার অজান্তেই একটা ঢেউ এসে তার জুতো জোড়া ভাসিয়ে নিয়ে গেল। বাচ্চাটা খুব রাগ করলো। সে বালুতে লিখল, সমুদ্র একটা চোর। আর সেই দিনই এক জেলে সমুদ্র থেকে মাছ ধরলেন। ফেরার পরে তিনি বালিতে লিখলেন, সমুদ্র আমার জন্য প্রচণ্ড মঙ্গলকারী। অন্যদিকে সমুদ্রে একজন মানুষ ডুবে মারা গেলেন। তখন তার আত্মীয় স্বজনরা লিখলেন, সমুদ্র হত্যাকারী। আর অন্যদিকে একজন গরিব মানুষ যখন সমুদ্রের ধার বরাবর হেঁটে যাচ্ছিলেন, তিনি কুড়িয়ে পেলেন একটা মুক্তা। তিনি বালুতে লিখলেন, সমুদ্র আমার জন্য বিরাট দানকারী। এভাবে বিভিন্ন মানুষ যখন সমুদ্রকে নিয়ে তাদের অভিব্যক্তিগুলো, তাদের চাওয়া পাওয়াগুলো লিখে যাচ্ছে, তখন অনেক বড় একটা ঢেউ এসে সমস্ত লেখাকে মুছে দিয়ে চলে গেল। আপনি যদি সমুদ্রের মতো বড় হতে চান, তাহলে আপনার পেছনে কোনো মানুষ আপনাকে নিয়ে কি বলছে, সেগুলো নিয়ে তটস্থ থাকার কোনো দরকার নেই। কেউ অবশ্য আপনার ভালো বলবে, আবার কেউ সঙ্গত কারণেই আপনাকে খারাপ বলবে। নিজেকে সমুদ্রের মতো ভাবতে শিখুন। সমুদ্রের ঢেউয়ের মতো চলুন। কেউ আপনাকে নিয়ে তটস্থ বা নেতিবাচক কথা বললে থেমে যাবেন না। কান দেবেন না। তাদের কথার চেয়ে আপনার লক্ষ্য ও কাজের মূল্যমান সবথেকে বেশি। যেদিন আপনি নিজের কাজে মনোযোগ দিতে শিখবেন, সেদিন থেকেই সন্তুষ্ট সফলতা আপনাকে খুঁজে নেবে। মনে রাখবেন, সমুদ্রের গভীরতা কারোর আওয়াজে বদলায় না। আপনিও আপনার লক্ষ্য, পরিশ্রম ও আত্মবিশ্বাস দিয়ে বড় হয়ে উঠুন। সবার জন্য অনেক শুভকামনা। এই যে কথা বলতে আমার রিপোর্টিং হয়ে গেল।